বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জ্ঞানগর্ভ কিতাব দান করেছেন, যে কিতাবের মধ্যে আল্লাহ পাক মানুষের প্রয়োজনের বিন্দু বিসর্গও ছাড়েননি। এ প্রসঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইউসুফের ৬১ নম্বর আয়াতের শেষাংশে বলেন, আকাশমণ্ডলীয় পৃথিবীর অনুপরিমাণও তোমার প্রতিপালকের অগোচর নয়, আর এটা অপেক্ষা ক্ষুদ্র বা বৃহত্তর কিছুই নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। সুতরাং আজকে আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যে আমরা একে অন্যে ঋণদার কর্য দেওয়া নেওয়া করি। এ সম্বন্ধে চমৎকারভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনে কিভাবে নির্দেশ দিয়েছেন, আজকে সেই নির্দেশনা আমরা সংক্ষিপ্তভাবে একটি আয়াতের মাধ্যমে আলোচনা করবো ইনশাআল্লাহ। ২ নম্বর সূরা আল বাকারা ২৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক ঋণদার সম্বন্ধে কত চমৎকারভাবে উল্লেখ করেছেন, আমরা দেখে নেই। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো, তখন তা লিখে রেখো। তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায়ভাবে লিখে দেন। লেখক লিখতে অস্বীকার করবে না, যেন আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সে যেন লিখে এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে, আর এর কিছু যেন না কমায়। কিন্তু ঋণ গ্রহীতা যদি নির্বুধ বা দুর্বল হয় বা লেখার বিষয়বস্তু বলে দিতে না পারে, তবে যেন তার অভিভাবক ন্যায়ভাবে লেখার বিষয়বস্তু বলে দেয়। সাক্ষীদের মধ্যে যাদের উপর তোমরা রাজি, তাদের মধ্যে 2 জন পুরুষ সাক্ষী রাখবে। যদি 2 জন পুরুষ না থাকে, তবে 1 জন পুরুষ ও 2 জন স্ত্রীলোক। স্ত্রীলোকদের মধ্যে 1 জন ভুল করলে তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দিবে। সাক্ষীগণকে যখন ডাকা হবে, তখন তারা যেন অস্বীকার না করে। এটা ছোট হোক বা বড় হোক, মেয়াদ সহ লিখতে তোমরা কোনরূপ বিরক্ত হও না। আল্লাহর নিকট এটা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর, এবং তোমাদের মধ্যে সন্দেহের উদ্রেক না হওয়ার নিকটতর। কিন্তু তোমরা যদি পরস্পর যে ব্যবসায় নগদ আদান প্রদান করো, তা তোমরা না লিখলে কোনো দোষ নেই। তোমরা যখন পরস্পরের মধ্যে বেচাকেনা করো, তখন সাক্ষী রেখো। লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো, তবে তা তোমাদের জন্য পাপ। তোমরা আল্লাহকে ভয় করো এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ সর্ববিষয়ে অভিহিত। সম্মানিত শ্রোতামণ্ডলী, দেখুন, আমরা হয়তো করতে পারবো না যে এই ঋণের বিষয়ে আল্লাহ পাক কতটুকু বিধান দিয়েছেন। ওই বিধানগুলা আমাদের মান্য করা আল্লাহর হুকুম, এটা একান্ত কর্তব্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের সবাইকে আল্লাহ পাক ঋণদারের বিষয়টি এইভাবে আল্লাহর হুকুম মতো মান্য করার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।